ভেজাল চেয়ারম্যান। বোয়ালি ইউনিয়ন অফিসের সামনে অনেক লোকের জটলা তৈরি হয়েছে সকাল থেকেই। চেয়ারম্যান গতকাল এলাকায় মাইকিং করে জানিয়ে দিয়েছে অভাবী ও দুস্থ লোকদের মাঝে আজ সরকারি ত্রাণের কার্ড বিতরণ করা হবে, তাই তাদের আসতে বলা হয়েছে। অনেকেই আবার খুব সকালে এসেছে, কারণ এলাকার বেশিরভাগ লোকেই অভাবী ও দুস্থ, তাই যাতে সবার আগে সিরিয়ালটা থাকে সেজন্য। কিন্তু এখনও পর্যন্ত চেয়ারম্যান বা মেম্বারের কারও সাক্ষাৎ পাওয়া যায়নি সেখানে। তবুও সবাই লাইনে দাঁড় হয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হবার উপক্রম। তখন সবাই অধৈর্য হয়ে নিজেদের মধ্যে আলাপ করবে। রহিম বলে, এইটা কোনো কথা? সকাল 7টার মধ্যে চেয়ারম্যান আসতে বলে এখন দুপুর গড়িয়ে বিকাল হতে ধরল, তবুও চেয়ারম্যানের কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, ঠিক বলেছিস। দেখ, চেয়ারম্যান মাইকিং করার পর এখন আবার কোনো ফন্দি ফিকির বার করে কিনা। ফন্দি ফিকির করলেই হলো, ভোট দিয়ে চেয়ারম্যান বাড়াইছি, অন্যায় করলে ছেড়ে দিব না। চেয়ারম্যান নিজের রুমে বসে আরামে বিকালের নাস্তা খাচ্ছিল। তখন মেম্বার চেয়ারম্যানের রুমে আসে আর বলে, মেম্বার বলে, আপনি তো এখানে বসে বিকালের নাস্তা খাচ্ছেন, আর বাহিরে সব লোকজন দিয়ে ভরা। এখন কি করবেন তাই বলেন? সবাই আপনাকে ডাকতেছে। আরে ডাকতে দে, চেয়ারম্যানের বাড়িতে এমন লোকজন আসে বলেই তো আমরা চেয়ারম্যান, আর আমাদের বাড়িতে গরিব মানুষের আওয়াজ না থাকলে ভালো লাগে না। তা কার্ডগুলো কি এখনই বিতরণ করবেন, নাকি দেরি আছে, না আবার নতুন কোনো পরিকল্পনা আছে? শোন, আমার ডাকে যেহেতু এত লোক এসেছে, তার মানে সবার অভাব আছে, আর অভাবী লোকেরা বেশিরভাগই অন্যায় করে। এখানে যত লোক এসেছে সব লোকের কার্ড তো আমি দিতে পারবো না, আমার কাছে হবে না, তাই কাউকেই কার্ড দেয়া যাবে না টাকা ছাড়া। কি বলেন আপনি? আবার কার্ডের জন্য টাকা নেবেন? ভোটের আগে আপনি তো ওয়াদা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এখন তো ভোট নাই। ভোটের আগে মানুষ কত কথা বলে, সব কি রক্ষা করে চলে? শোন, আমি যেভাবে বলবো সেভাবেই কাজ কর, অভাব হবে না। প্রতিটি কার্ডের জন্য সবার কাছ থেকে 5,000 করে টাকা নাও, আর বলো এই টাকার কথা যেন গোপন রাখে, তাহলে সে কার্ড পাবে, নইলে কার্ড দেয়া হবে না। তবে সাবধান। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন। আমি তাহলে আসি, গোপনে সবাইকে জানিয়ে দিই। এই বলে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে বিদায় নিয়ে পরিষদের সামনে আসে। এদিকে পরিষদের সামনে সব লোকজন রাগে এলোমেলো করতেছে, আর করিম মেম্বারকে দেখে বলে, আরে মেম্বার সাহেব, সকালবেলা থেকেই এখনো আমরা এখানে আছি, অথচ আপনার আর চেয়ারম্যানের কোনো খোঁজ নেই। এইটা কোন কথা? আরে শোনো করিম মিয়া, বেশি উত্তেজিত হইও না। চেয়ারম্যানের কাছে কার্ড কম থাকায় সে তোমাদের সামনে আসতে লজ্জা পেয়েছিল। পরে তিনি অনেক উপরে কথা বলে কার্ডের ব্যবস্থা করেছে। তবে আজ আর কার্ড দিবে না, কাল দিবে। সে কথা আমাদের আগে বললেই তো আমরা চলে যেতাম, এত কষ্ট করে আর এখানে থাকার লাগতো না। সেই সকালবেলা থেকে না খেয়ে থাকা। আরে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? শোনো করিম, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর বাকিরা বাড়িতে যাও। রাতের বেলা আমি তোমাদের কাছে কার্ড পৌঁছায়া দিব, তোমরা আবার সবাই বাড়িতে থেকিও। এই কথা শোনার পর সবাই চলে যায়, শুধু করিম ছাড়া। সবাই চলে যাওয়ার পর মেম্বার করিমকে বলে, শোনো করিম মিয়া, আসল কথা হলো চেয়ারম্যান সাহেব এই প্রজেক্ট বের করে নিয়ে আসতে তার ব্যক্তিগত অনেকগুলো টাকা লেগেছে। তোমরা যেহেতু একটা কার্ডে বিনিময়ে 10,000 টাকার জিনিস পাচ্ছ, সেখানে চেয়ারম্যানকে 5,000 টাকা দিলে তার খরচটা পুষে গেল। তোমরা ফ্রিভাবে 5,000 টাকার পণ্য পাইলে, লাভ তোমাদেরই হলো। আমি কি বোঝাতে পারছি? কিন্তু এই কথা সবাই শুনলে কি মনে করবে? চেয়ারম্যান তো আমাদের কথা দিয়েছিল কোনো কার্ডের বিনিময়ে 1 টাকাও ঘুষ খাবেন না, আর এখন 5,000 টাকা। দেখো করিম, চেয়ারম্যান তো ঘুষ খাচ্ছে না, এটা ওনার খরচ, খরচটা ওঠাতে হবে না? এখন তুমি যদি আমায় সহযোগিতা করো, তাহলে তোমার কার্ডটা ফ্রি পাবে, বুঝলে? যাও বাড়িতে গিয়ে চিন্তাভাবনা করো, আমি রাতে আসবো তোমার কাছে। এই বলে করিমকে বিদায় দেয় মেম্বার। মেম্বার গোধূলি লগ্নে দরিদ্র সালাম মিয়ার বাড়ির উঠানে এসে সালাম মিয়াকে ডাকতে থাকে। সালাম মিয়া, বাড়িতে থাকলে একটু বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। কি খবর সালাম মিয়া? তোমাকে যে তখন বললাম যদি কার্ড নাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। আমি তো সব বুঝেছি, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, আমি কি করব? টাকা না থাকলে তো আসলে করার কিছু নেই। আমি তোমাকে একটা ভালো মানের কার্ড দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা পেলে না। তবু দেখো, যদি কোনো কিছু ব্যবস্থা করতে পারো তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারি। আমার কাছে টাকা যে নাই তা নয়, তবে যে কয়টা টাকা আছে তা দিয়ে আমি ঔষধ কিনতে চেয়েছিলাম। ঠিক আছে, এই নাও, যা আছে তাই দিলাম। তবে আমার কার্ডটা যেন পাই, পরে আবার তালবাহানা যেন না হয়।
কি যে বলো সালাম, তাল বাহানা, তাও আবার আমার সাথে। এমন কথা ভাবলে কি করে? তোমার টাকা আমার কাছে, তোমার কার্ড তোমার কাছে, শুধু রাতটা পোহাতে দাও। এই বলে মেম্বার আর এক মুহূর্তেও না থেকে হনহন করে চলে গেল। রাস্তা দিয়ে মেম্বার যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মাস্টারের সাথে তার দেখা। সালাম বিনিময়ের পর মাস্টার মেম্বারকে বলবে, কি খবর মেম্বার সাহেব? শুনলাম তোমরা নাকি এলাকায় আবার অনেকগুলো ত্রাণের কার্ড বিলি করতেছ। তা কতগুলো কার্ড পেয়েছো? ঠিক শুনেছেন, কতগুলো বলিয়েন না, বেহিসেবি কার্ড পেয়েছি। আশা করছি প্রত্যেককেই যেন আমরা কার্ড দিতে পারি, তাতে একটু হলেও তাদের অভাবটা মোচন করতে পারবো। খুব ভালো কথা, কিন্তু কার্ডের নাম করে আবার কারো কাছে টাকার বিনিময় করতেছ না তো? সাবধান, এসব কিন্তু ভালো না। কখনো আমার কানে আসলে তা কিন্তু সত্যি ভালো হবে না। দেখুন মাস্টার মশাই, আপনার কাজ স্কুলে, আপনাকে সম্মান দেই বলে যেখানে সেখানে আপনার ছাত্রের মতো জ্ঞান দেওয়া শুরু করবেন, বিষয়টা মোটেও ভালো লাগার নয়। আমি সব সময় হক কথা বলি। নিজে যেমন অন্যায় করি না, তেমনি কেউ অন্যায় করুক তা আমি চাই না। তাই বললাম, বিষয়টা মাথায় নিয়ে চললে আরও ভালো হতো। চলো। এই বলে মাস্টার চলে যেতে থাকে। পরে মেম্বারেরও সেখান থেকে চলে যায়। রাতের বেলা মেম্বার খুব দ্রুত গতিতে হাঁটছে। লক্ষ্য হলো করিমের বাড়িতে, কারণ করিমের কাছে রয়েছে টাকার খনি। মেম্বার করিমের বাড়ির সামনে এসেই করিমকে ডাকতে শুরু করলো। মেম্বারের ডাক শুনে করিম বাড়ির বাইরে এসে সালাম বিনিময় করলো। এরপর মেম্বার বলে, কি খবর করিম মিয়া? তোমার তো কোনো খোঁজ খবর নেই। তোমাকে একটা গুরু দায়িত্ব দিলাম, অথচ তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান তোমার কথা বারবার জিজ্ঞাসা করলো। আচ্ছা দাও দাও, কতজনের কাছ থেকে টাকা নিতে পেরেছো? আমাকে সেগুলো দিয়ে সেই অনুযায়ী তোমার কার্ডগুলো নাও। কাল সকালেই মাল দেয়া হবে। শোনো মেম্বার, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম 2 নাম্বারই কাজ আমার দ্বারা হবে না। এসবের মধ্যে আমি নাই। তুমি মেম্বারি ভোটের সময় বলেছিলে 1 টাকাও ঘুষ নিবে না। আজ কি সেই কথা তোমার মনে নেই? মনে থাকবেই বা কেমন করে? এখন তো ভোট আর নেই, তাই তো? দেখো করিম, তুমি কিন্তু আমাকে ঘোরতর অপমান করতেছো। তোমাকে যা বলেছি তা যদি করতে না পারো, করো না। তোমাকে কেউ জোর করেছে কি? তবে তুমি যা করলে এর হিসেব করা গন্ডায় তোমাকে বুঝিয়ে দিব। কার হিসেব কে করে সে কথার বলার অপেক্ষা রাখে। আমি কারো হিসেব টিসেবে কোনো ভয় করি না। আল্লাহ যা কপালে রেখেছে তা খণ্ডাবার কেউ নেই জগতে। আমি সাফ কথা বলে দিলাম, এসব কাজ আমাকে দিয়ে হবে না। আর আপনি এখান থেকে চলে যান, কারণ এই মুহূর্তে কেউ দেখলে সন্দেহ করবে। আমি হালাল টাকায় চলতে চাই। এই কথা শোনার পর মেম্বার আর একটা কথাও না বলে হনহন করে মেম্বার চলে যায়। আর অন্য রাস্তা দিয়ে আসে মাস্টার। মেম্বারকে দূর থেকে দেখে মাস্টার কিছুটা হলেও আঁচ করতে পেরেছে মেম্বার কেন এসেছে। তবুও না জানার মতো করে করিমের দিকে তাকাতেই করিম বলে উঠল, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। অনেক দিন পর, তা কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছিলাম মেম্বার আর চেয়ারম্যানের 2 নাম্বারই কাজের কিছু প্রমাণ সংগ্রহ করতে। তার কিছুটা পেয়েছি। আমি জেনেছি ওরা টাকার বিনিময়ে মানুষের কাছে ত্রাণের কার্ড দিচ্ছে। হ্যাঁ, আগামীকালেই হবে ওদের শেষ খেলা। শোনো করিম, তুমি যা জানো তা কিন্তু অবশ্যই বলবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের সমাজকে নষ্ট হতে দেব না। একজন ভেজাল চেয়ারম্যানের কারণে আমরা পুরো সমাজকে জলে ভেসে দিতে পারবো না। আমি দুদকের কাছে সবকিছু পাঠিয়ে দিচ্ছি এখনই। পরের দিন সকালেই মেম্বার চেয়ারম্যানের কার্যালয়ে হাজির। সবকিছু শুনে চেয়ারম্যান রাগে বাঘ হয়ে গড়গড় করতে করতে মেম্বারকে বলতে থাকে, এইটা কোনো কথা? আমি কোনো কথাই শুনতে চাই না। আমার টাকা চাই, আর ওই করিমকে চাই। ও আমার বিরুদ্ধে কথা বলেছে। ওর এত বড় সাহস, আমি ওকে ছাড়ব না। গরিবেরা সবসময় গরিবই থাকে, বড়লোক হওয়ার স্বপ্ন তারা দেখতে চায় না। সে কি শুধু আপনার দেয়া উপহারের কার্ড ফেরত দিয়েছে তা নয়, সে বলেছে এইসব দুর্নীতির কথা নাকি সে মাস্টারকে বলে আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন করবে। আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে? ওর এত বড় সাহস? ও এত সাহস পায় কই থেকে? এরই মাঝে মাস্টার সহ একজন অফিসার ঘরে ঢুকবে। ওনাদের দেখে চেয়ারম্যান দাঁড়িয়ে বলবে, আমার কি কপাল, মাস্টার সাহেব যে গরিবের বাড়িতে হাতির পাড়া। এই, কে কোথায় আছিস? ভদ্রলোকদের জন্য নাস্তার ব্যবস্থা করো। দেখুন চেয়ারম্যান, আমরা খেতে আসিনি। চেয়ারম্যানের কার্যালয় যাতে কারো পেটের ভিতরে না যায় সেই ব্যবস্থা করার জন্য দুদক আমাকে এখানে পাঠিয়েছে, বুঝেছেন? এই, সবাই স্যারদের জন্য তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা কর। মেম্বার, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও, নাস্তার ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব, আসলে আমাদের জন্য কিছুই করতে হবে না। আপনারা আজকে যেই টাকার বিনিময়ে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণের কার্ড দিয়েছেন, সেই বিষয় নিয়ে আমি দুদকের কাছে রিপোর্ট পাঠিয়েছিলাম।
কারণ আপনাদের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খোলে না বলেই আপনারা অন্যায় করে পার পেয়ে যান, আর সেইটা হবার কোনো সুযোগ নেই, বুঝেছেন? স্যার, আপনারা আপনাদের তদন্ত শুরু করুন, আমি আছি আপনাদের পাশে। সত্যি বলতে কি চেয়ারম্যান, আমরা অনেক আগে থেকেই আপনার এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলাম, কিন্তু প্রমাণ আর নির্দিষ্ট অভিযোগগুলোর প্রমাণ না পাওয়ায় আমরা অ্যাকশনে যেতে পারিনি। আজ কিন্তু আমরা তা পেয়ে গেছি। আমার সব তদন্তের উপর ভিত্তি করে আপনার থেকে চেয়ারম্যানের সব ধরনের ক্ষমতা আপাতত 6 মাসের জন্য স্থগিত করা হলো, বাকিটা আদালত করবে। দুধাক অফিসারের কথা শুনে চেয়ারম্যানের মুখে চিন্তার ভাঁজ, সাথে মেম্বারেরও। এভাবেই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে যদি জীবন যায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের মতো, তবুও অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে। ভেজাল চেয়ারম্যান। বোয়ালি ইউনিয়ন অফিসের সামনে অনেক লোকের জটলা তৈরি হয়েছে সকাল থেকেই। চেয়ারম্যান গতকাল এলাকায় মাইকিং করে জানিয়ে দিয়েছে অভাবী ও দুস্থ লোকদের মাঝে আজ সরকারি ত্রাণের কার্ড বিতরণ করা হবে, তাই তাদের আসতে বলা হয়েছে। অনেকেই আবার খুব সকালে এসেছে, কারণ এলাকার বেশিরভাগ লোকেই অভাবী ও দুস্থ, তাই যাতে সবার আগে সিরিয়ালটা থাকে সেজন্য। কিন্তু এখনও পর্যন্ত চেয়ারম্যান বা মেম্বারের কারও সাক্ষাৎ পাওয়া যায়নি সেখানে, তবুও সবাই লাইনে দাঁড় হয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হবার উপক্রম, তখন সবাই অধৈর্য হয়ে নিজেদের মধ্যে আলাপ করবে। রহিম বলে, এইটা কোনো কথা? সকাল 7টার মধ্যে চেয়ারম্যান আসতে বলে এখন দুপুর গড়িয়ে বিকাল হতে ধরল, তবুও চেয়ারম্যানের কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, ঠিক বলেছিস। দেখ, চেয়ারম্যান মাইকিং করার পর এখন আবার কোনো ফন্দি ফিকির বার করে কিনা। ফন্দি ফিকির করলেই হলো, ভোট দিয়ে চেয়ারম্যান বাড়াইছি, অন্যায় করলে ছেড়ে দিব না। চেয়ারম্যান নিজের রুমে বসে আরামে বিকালের নাস্তা খাচ্ছিল। তখন মেম্বার চেয়ারম্যানের রুমে আসে আর বলে, মেম্বার বলে, আপনি তো এখানে বসে বিকালের নাস্তা খাচ্ছেন, আর বাহিরে সব লোকজন দিয়ে ভরা। এখন কি করবেন তাই বলেন, সবাই আপনাকে ডাকতেছে। আরে ডাকতে দে, চেয়ারম্যানের বাড়িতে এমন লোকজন আসে বলেই তো আমরা চেয়ারম্যান, আর আমাদের বাড়িতে গরিব মানুষের আওয়াজ না থাকলে ভালো লাগে না। তা কার্ডগুলো কি এখনই বিতরণ করবেন, নাকি দেরি আছে, না আবার নতুন কোনো পরিকল্পনা আছে? শোন, আমার ডাকে যেহেতু এত লোক এসেছে, তার মানে সবার অভাব আছে, আর অভাবী লোকেরা বেশিরভাগই অন্যায় করে। এখানে যত লোক এসেছে সব লোকের কার্ড তো আমি দিতে পারবো না, আমার কাছে হবে না, তাই কাউকেই কার্ড দেয়া যাবে না, টাকা ছাড়া। কি বলেন আপনি? আবার কার্ডের জন্য টাকা নেবেন? ভোটের আগে আপনি তো ওয়াদা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এখন তো ভোট নাই। ভোটের আগে মানুষ কত কথা বলে, সব কি রক্ষা করে চলে? শোন, আমি যেভাবে বলবো সেভাবেই কাজ কর, অভাব হবে না। প্রতিটি কার্ডের জন্য সবার কাছ থেকে 5,000 করে টাকা নাও, আর বলো এই টাকার কথা যেন গোপন রাখে, তাহলে সে কার্ড পাবে, নইলে কার্ড দেয়া হবে না। তবে সাবধান। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন। আমি তাহলে আসি, গোপনে সবাইকে জানিয়ে দিই। এই বলে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে বিদায় নিয়ে পরিষদের সামনে আসে। এদিকে পরিষদের সামনে সব লোকজন রাগে এলোমেলো করতেছে, আর করিম মেম্বারকে দেখে বলে, আরে মেম্বার সাহেব, সকালবেলা থেকেই এখনো আমরা এখানে আছি, অথচ আপনার আর চেয়ারম্যানের কোনো খোঁজ নেই, এইটা কোন কথা? আরে শোনো করিম মিয়া, বেশি উত্তেজিত হইও না। চেয়ারম্যানের কাছে কার্ড কম থাকায় সে তোমাদের সামনে আসতে লজ্জা পেয়েছিল, পরে তিনি অনেক উপরে কথা বলে কার্ডের ব্যবস্থা করেছে। তবে আজ আর কার্ড দিবে না, কাল দিবে। সে কথা আমাদের আগে বললেই তো আমরা চলে যেতাম, এত কষ্ট করে আর এখানে থাকার লাগতো না। সেই সকালবেলা থেকে না খেয়ে থাকা। আরে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? শোনো করিম, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর বাকিরা বাড়িতে যাও। রাতের বেলা আমি তোমাদের কাছে কার্ড পৌঁছায়া দিব, তোমরা আবার সবাই বাড়িতে থেকিও। এই কথা শোনার পর সবাই চলে যায়, শুধু করিম ছাড়া। সবাই চলে যাওয়ার পর মেম্বার করিমকে বলে, শোনো করিম মিয়া, আসল কথা হলো চেয়ারম্যান সাহেব এই প্রজেক্ট বের করে নিয়ে আসতে তার ব্যক্তিগত অনেকগুলো টাকা লেগেছে। তোমরা যেহেতু একটা কার্ডে বিনিময়ে 10,000 টাকার জিনিস পাচ্ছ, সেখানে চেয়ারম্যানকে 5,000 টাকা দিলে তার খরচটা পুষে গেল। তোমরা ফ্রিভাবে 5,000 টাকার পণ্য পাইলে, লাভ তোমাদেরই হলো। আমি কি বোঝাতে পারছি? কিন্তু এই কথা সবাই শুনলে কি মনে করবে? চেয়ারম্যান তো আমাদের কথা দিয়েছিল কোনো কার্ডের বিনিময়ে 1 টাকাও ঘুষ খাবেন না, আর এখন 5,000 টাকা। দেখো করিম, চেয়ারম্যান তো ঘুষ খাচ্ছে না, এটা ওনার খরচ, খরচটা ওঠাতে হবে না। এখন তুমি যদি আমায় সহযোগিতা করো তাহলে তোমার কার্ডটা ফ্রি পাবে, বুঝলে? যাও বাড়িতে গিয়ে চিন্তাভাবনা করো, আমি রাতে আসবো তোমার কাছে। এই বলে করিমকে বিদায় দেয় মেম্বার।
মেম্বার গোধূলি লগ্নে দরিদ্র সালাম মিয়ার বাড়ির উঠানে এসে সালাম মিয়াকে ডাকতে থাকে। সালাম মিয়া, বাড়িতে থাকলে একটু বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। কি খবর সালাম মিয়া? তোমাকে যে তখন বললাম যদি কার্ড নাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। আমি তো সব বুঝেছি, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, আমি কি করব? টাকা না থাকলে তো আসলে করার কিছু নেই। আমি তোমাকে একটা ভালো মানের কার্ড দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা পেলে না। তবু দেখো, যদি কোনো কিছু ব্যবস্থা করতে পারো তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারি। আমার কাছে টাকা যে নাই তা নয়, তবে যে কয়টা টাকা আছে তা দিয়ে আমি ঔষধ কিনতে চেয়েছিলাম। ঠিক আছে, এই নাও, যা আছে তাই দিলাম। তবে আমার কার্ডটা যেন পাই, পরে আবার তালবাহানা যেন না হয়। কি যে বলো সালাম, তাল বাহানা, তাও আবার আমার সাথে? এমন কথা ভাবলে কি করে? তোমার টাকা আমার কাছে, তোমার কার্ড তোমার কাছে, শুধু রাতটা পোহাতে দাও। এই বলে মেম্বার আর এক মুহূর্তেও না থেকে হনহন করে চলে গেল। রাস্তা দিয়ে মেম্বার যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মাস্টারের সাথে তার দেখা। সালাম বিনিময়ের পর মাস্টার মেম্বারকে বলবে, কি খবর মেম্বার সাহেব? শুনলাম তোমরা নাকি এলাকায় আবার অনেকগুলো ত্রাণের কার্ড বিলি করতেছ। তা কতগুলো কার্ড পেয়েছো? ঠিক শুনেছেন, কতগুলো বলিয়েন না, বেহিসেবি কার্ড পেয়েছি। আশা করছি প্রত্যেককেই যেন আমরা কার্ড দিতে পারি, তাতে একটু হলেও তাদের অভাবটা মোচন করতে পারবো। খুব ভালো কথা, কিন্তু কার্ডের নাম করে আবার কারো কাছে টাকার বিনিময় করতেছ না তো? সাবধান, এসব কিন্তু ভালো না। কখনো আমার কানে আসলে তা কিন্তু সত্যি ভালো হবে না। দেখুন মাস্টার মশাই, আপনার কাজ স্কুলে, আপনাকে সম্মান দেই বলে যেখানে সেখানে আপনার ছাত্রের মতো জ্ঞান দেওয়া শুরু করবেন, বিষয়টা মোটেও ভালো লাগার নয়। আমি সব সময় হক কথা বলি। নিজে যেমন অন্যায় করি না, তেমনি কেউ অন্যায় করুক তা আমি চাই না। তাই বললাম, বিষয়টা মাথায় নিয়ে চললে আরও ভালো হতো। চলো। এই বলে মাস্টার চলে যেতে থাকে। পরে মেম্বারেরও সেখান থেকে চলে যায়। রাতের বেলা মেম্বার খুব দ্রুত গতিতে হাঁটছে। লক্ষ্য হলো করিমের বাড়িতে, কারণ করিমের কাছে রয়েছে টাকার খনি। মেম্বার করিমের বাড়ির সামনে এসেই করিমকে ডাকতে শুরু করলো। মেম্বারের ডাক শুনে করিম বাড়ির বাইরে এসে সালাম বিনিময় করলো। এরপর মেম্বার বলে, কি খবর করিম মিয়া? তোমার তো কোনো খোঁজ খবর নেই। তোমাকে একটা গুরু দায়িত্ব দিলাম, অথচ তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান তোমার কথা বারবার জিজ্ঞাসা করলো। আচ্ছা দাও দাও, কতজনের কাছ থেকে টাকা নিতে পেরেছো? আমাকে সেগুলো দিয়ে সেই অনুযায়ী তোমার কার্ডগুলো নাও। কাল সকালেই মাল দেয়া হবে। শোনো মেম্বার, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম 2 নাম্বারই কাজ আমার দ্বারা হবে না। এসবের মধ্যে আমি নাই। তুমি মেম্বারি ভোটের সময় বলেছিলে 1 টাকাও ঘুষ নিবে না। আজ কি সেই কথা তোমার মনে নেই? মনে থাকবেই বা কেমন করে? এখন তো ভোট আর নেই, তাই তো? দেখো করিম, তুমি কিন্তু আমাকে ঘোরতর অপমান করতেছো। তোমাকে যা বলেছি তা যদি করতে না পারো, করো না। তোমাকে কেউ জোর করেছে কি? তবে তুমি যা করলে এর হিসেব করা গুন্ডায় তোমাকে বুঝিয়ে দিব। কার হিসেব কে করে সে কথার বলার অপেক্ষা রাখে। আমি কারো হিসেব টিসেবে কোনো ভয় করি না। আল্লাহ যা কপালে রেখেছে তা খণ্ডাবার কেউ নেই জগতে। আমি সাফ কথা বলে দিলাম, এসব কাজ আমাকে দিয়ে হবে না। আর আপনি এখান থেকে চলে যান, কারণ এই মুহূর্তে কেউ দেখলে সন্দেহ করবে। আমি হালাল টাকায় চলতে চাই। এই কথা শোনার পর মেম্বার আর একটা কথাও না বলে হনহন করে মেম্বার চলে যায়। আর অন্য রাস্তা দিয়ে আসে মাস্টার। মেম্বারকে দূর থেকে দেখে মাস্টার কিছুটা হলেও আঁচ করতে পেরেছে মেম্বার কেন এসেছে। তবুও না জানার মতো করে করিমের দিকে তাকাতেই করিম বলে উঠল, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। অনেক দিন পর, তা কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছিলাম মেম্বার আর চেয়ারম্যানের 2 নাম্বারি কাজের কিছু প্রমাণ সংগ্রহ করতে। তার কিছুটা পেয়েছি। আমি জেনেছি ওরা টাকার বিনিময়ে মানুষের কাছে ত্রাণের কার্ড দিচ্ছে। হ্যাঁ, আগামীকালেই হবে ওদের শেষ খেলা। শোনো করিম, তুমি যা জানো তা কিন্তু অবশ্যই বলবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের সমাজকে নষ্ট হতে দেব না। একজন ভেজাল চেয়ারম্যানের কারণে আমরা পুরো সমাজকে জলে ভেসে দিতে পারবো না। আমি দুদকের কাছে সবকিছু পাঠিয়ে দিচ্ছি এখনই। পরের দিন সকালেই মেম্বার চেয়ারম্যানের কার্যালয়ে হাজির। সবকিছু শুনে চেয়ারম্যান রাগে বাঘ হয়ে গড়গড় করতে করতে মেম্বারকে বলতে থাকে, এইটা কোনো কথা? আমি কোনো কথাই শুনতে চাই না। আমার টাকা চাই, আর ওই করিমকে চাই। ও আমার বিরুদ্ধে কথা বলেছে। ওর এত বড় সাহস, আমি ওকে ছাড়ব না। গরিবেরা সবসময় গরিবই থাকে, বড়লোক হওয়ার স্বপ্ন তারা দেখতে চায় না। সে কি শুধু আপনার দেয়া উপহারের কার্ড ফেরত দিয়েছে তা নয়, সে বলেছে এইসব দুর্নীতির কথা নাকি সে মাস্টারকে বলে আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন করবে। আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে? ওর এত বড় সাহস? ও এত সাহস পায় কই থেকে?
এরই মাঝে মাস্টার সহ একজন অফিসার ঘরে ঢুকবে। ওনাদের দেখে চেয়ারম্যান দাঁড়িয়ে বলবে, আমার কি কপাল, মাস্টার সাহেব যে গরিবের বাড়িতে হাতির পাড়া। এই, কে কোথায় আছিস? ভদ্রলোকদের জন্য নাস্তার ব্যবস্থা করো। দেখুন চেয়ারম্যান, আমরা খেতে আসিনি। চেয়ারম্যানের কার্যালয় যাতে কারো পেটের ভিতরে না যায় সেই ব্যবস্থা করার জন্য দুদক আমাকে এখানে পাঠিয়েছে, বুঝেছেন? এই, সবাই স্যারদের জন্য তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা কর। মেম্বার, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও, নাস্তার ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব, আসলে আমাদের জন্য কিছুই করতে হবে না। আপনারা আজকে যেই টাকার বিনিময়ে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণের কার্ড দিয়েছেন সেই বিষয় নিয়ে আমি দুদকের কাছে রিপোর্ট পাঠিয়েছিলাম। কারণ আপনাদের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খোলে না বলেই আপনারা অন্যায় করে পার পেয়ে যান, আর সেইটা হবার কোনো সুযোগ নেই, বুঝেছেন? স্যার, আপনারা আপনাদের তদন্ত শুরু করুন, আমি আছি আপনাদের পাশে। সত্যি বলতে কি চেয়ারম্যান, আমরা অনেক আগে থেকেই আপনার এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলাম, কিন্তু প্রমাণ আর নির্দিষ্ট অভিযোগগুলোর প্রমাণ না পাওয়ায় আমরা অ্যাকশনে যেতে পারিনি। আজ কিন্তু আমরা তা পেয়ে গেছি। আমার সব তদন্তের উপর ভিত্তি করে আপনার থেকে চেয়ারম্যানের সব ধরনের ক্ষমতা আপাতত 6 মাসের জন্য স্থগিত করা হলো, বাকিটা আদালত করবে। দুদক অফিসারের কথা শুনে চেয়ারম্যানের মুখে চিন্তার ভাঁজ, সাথে মেম্বারেরও। এভাবেই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে যদি জীবন যায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের মতো, তবুও অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে।